আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আকাশটা একদম মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমার হাতে হইতেছে ঠান্ডা আর একটা পান। এটা হইতেছে আমাদের আজিবর ভাইয়ের জন্য। আজকে সকালে যখন আমি আমাদের ধান আনতে গেছিলাম, যেগুলো গতকালকে কাটছিলাম, মাঝখান দিয়ে পাকছিল, সেই পাকা ধানগুলো কাইটা রাখছিলাম ক্ষেতের পাশেই। তো সেই ধানগুলো যখন আনতে গেছিলাম, তখন বোঝাগুলা আমার মাথায় তুইলা দিছিল আজিবর ভাই। তো তার জন্য মূলত একটা ঠান্ডা আর একটা পান। তো এই পান নিয়ে যাইতেছি। আজিবর ভাই আছে আমাদের আর একটা যে ক্ষেত আছে, সেই ক্ষেতের পাশে। যেহেতু এই স্কিমের দায়িত্বে আজিবর ভাই, এই আশেপাশে যতগুলো ক্ষেত আছে সবগুলা ক্ষেতেই পানি দেওয়ার দায়িত্ব আজিবর ভাই। কাজে আজিবর ভাই সবসময় এইখান দিয়ে ঘোরাঘুরি করে, মানে ক্ষেতের আশেপাশে থাকে আর কি। টুকটাক কাজ যখন করতে হয়, তো আজিবর ভাই আমাদেরকে কইরা দেয়। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা আজিবর ভাইকে চিনেন। ওই যে সামনে দেখা যাচ্ছে আজিবর ভাই এখানে দাঁড়াই আছে আমাদের ক্ষেতের পাশেই। তো এখন মূলত যাইতেছি আমাদের যে আরও ক্ষেত আছে, প্রত্যেকটা ক্ষেতেরই মাঝখান দিয়ে কিছু কিছু ধান পাকছে। তো এক ক্ষেতে ধান মোটামুটি বাড়িতে নিচ্ছি, আর দুইটা ক্ষেত আছে, ওই দুইটা ক্ষেতের ধান কাটতে হবে। তোমার ডাকতাছি না আজিবর ভাই? হ্যাঁ, কোন সুন্দর ডাকতাছি। কে ওই ক্ষেতের ধান? কে ওই ক্ষেত কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে ধরো 1 বছর বেশি হবো। পান দে তুই, এটা খাওয়া না এটা খা। তোমার নিগে খুশি হয়েছা? হ্যাঁ, বাবা যাও। ওই ক্ষেত্রে গাড়ি আরাম না, ওই ক্ষেত্রে দাম বেশি, ওই ক্ষেত্রে 1 বছর বেশি হবো না। তোমার কইলাম যে একটা কাজ থান মনে কিন্তু না করলা। ধান না উঠে দেখতে তাই খেয়ে গেছে গা। হ্যাঁ, ওই ক্ষেত্রে গাড়ি আমি আরাম একা একাই। না হার আর কাইটা থুইয়া যাবি, হুম, কাইটা শেষ করে থুইয়া যাবি। তোমার কইলাম যে কাছে একটা মনে কি তুমি কইলে যে না আনিস না। আমি খেত দেই যাই, ওই ক্ষেত্রে গাড়ি হারাম না, খেত দেই যাই। ওই ক্ষেত্রে মেলা পাকছে। তাহলে এটা কাটতে থাকলাম আমি, তুমি দেখে যাও। হ্যাঁ, এটা কাটা ধরলাম, এটা কাটা ধরলাম। সামনে আমাদের একটা ক্ষেত আছে, ওইটাও একই অবস্থা। মাঝখানে কিছু ধান পাকছে, তো ওই ক্ষেতে বেশি। তো চিন্তা করলাম যে যেহেতু বৃষ্টি আসতেছে, ওই ক্ষেতে কাটতে গেলে ওই ক্ষেত কাটতে সারতে পারবো না। তো এই সামনে যে ক্ষেতটা দেখতেছেন, ওই যে মাঝখানে হলুদ হলুদ ধান, ওইগুলো মূলত পাকছে। তো এই ক্ষেত্রে অল্প কয়েকটা ধান, এই ক্ষেত্রে যতগুলো কাটা যাবে ওগুলো কাইটে বাড়িতে নেওয়া যাবে। কিন্তু ওই ক্ষেতে যদি যাই, ওই পাশে ওই ক্ষেতে যদি যাই, ওই দেখেন ওই ক্ষেতে অনেক বেশি পাকছে, আর এই ক্ষেতে একটু কম আছে। তো এই ক্ষেতে কাটলে বৃষ্টি আসার আগে আগে যতটুকু কাটা যায় অতটুকু কাইটে বাড়িতে নিয়ে যাইতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।